আজকের এই ভিডিওটি দেখাবো কি আপনারা খুব সহজে আপনাদের ফোনে একটি সেটিংস করার মাধ্যমে আপনাদের সিমটিতে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নেবেন। তো ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন। তো এখান থেকে আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম। আসার পরে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা নামে একটা অপশন, অথবা ভিউয়ার্স আপনাদের ফোনটিতে শুধুমাত্র মোবাইল নেটওয়ার্ক নামে অপশনটি থাকতে পারে, আপনারা খুঁজে বের করবেন। তারপর আপনারা সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যদি আপনার ফোনের মধ্যে দুটো সিম থেকে থাকে তবে সেক্ষেত্রে সিম অন এমনকি সিম টু আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই ভিউয়ার্স আপনি যে সিমটিতে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটা আপনার সিম অনে রাখবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা তো অনেকে জানেন না সিমে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে যদি আপনারা সিম অনে সিমটা রাখেন তবে সেক্ষেত্রে সিম টু এসে ইন্টারনেট স্পিডটা আপনারা ভালো পাবেন। তো অবশ্যই আপনারা সিম অনে রেখে সিম অনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা লক্ষ্য করবেন ডাটা রোমিং নামে একটা অপশন, তো অবশ্যই আপনারা সেখানে ক্লিক করে দেবেন। তারপর টার্ন অন অপশনে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনারা সেটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ, সেখানে ক্লিক করে দেবেন। তারপর যদি কোনো কারণে 3G বা 2G এখান থেকে করা থাকে তবে সেক্ষেত্রে 4G 3G 2G এখান থেকে আপনারা অটো করে দেবেন। তো ভিউয়ার্স আপনারা সকলে জানেন বর্তমানে কিন্তু 2G বা 3G কিন্তু ইন্টারনেট চলে না, তো অবশ্যই এখান থেকে 4G 3G 2G আপনারা করে দিবেন। তারপর ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংসটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেমস, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এয়ারটেল ইন্টারনেট, মূলত আপনার কোন সিমে ইন্টারনেট চালান এখান থেকে সেটা দেখাবে। যদি জিবি হয় তবে সেক্ষেত্রে জিবি ইন্টারনেট আপনারা দেখতে পাবেন। তো এবার এখান থেকে আপনারা কোনো ইয়ারফোনটিতে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন রিসেট অ্যাক্সেস পয়েন্ট, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন রিসেট অ্যাক্সেস পয়েন্ট, আবার আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এখান থেকে এটা রিসেট হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা করবেন কি ইয়ারফোনটিতে ক্লিক করে দেবেন। তারপর ভার্স এখান থেকে নেম অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে যে লেখাটা রয়েছে অবশ্যই আপনি এখান থেকে কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিই, একে আপনারা কপি করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এপিএন, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে সেটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে যেটা কপি করুন সেটা আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এবার আপনি একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। আসার পরে ভার্স আপনি এখান থেকে লক্ষ্য করবেন এপিএন প্রোটোকল নামে যে অপশনটি, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যেটা করা থাকুক অবশ্যই লাস্টে যেটা দেখতে পাচ্ছেন IPv4 এমনকি IPv6 সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এপিএন রুমিং প্রোটোকল, সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর ভার্স একইভাবে আপনারা এখান থেকে লাস্টটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে IPv4 এমনকি IPv6 সিলেক্ট করে দিচ্ছি, তো অবশ্যই আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা টিক অপশনে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এখান থেকে সেভ হয়ে যাবে। তো এবার আপনাদের যে কাজটি করতে হবে অবশ্যই আপনার ফোনটি আপনারা বন্ধ করবেন, অথবা ভার্স এখান থেকে আপনারা এরোপ্লেন মোডটা আপনারা চালু করে নেবেন। আমি এখান থেকে এরোপ্লেন মোড চালু করে আবার এখান থেকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনার সিমটিতে আপনার নেট কানেকশন চালু করবেন। তবে সেক্ষেত্রে ভার্স আপনারা দেখতে পাবেন ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আপনারা আগের চেয়ে স্পিড বেশি পাচ্ছেন।